আজকে আমি একটা বড় প্যাকেজিং ওপেন করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বড় একটা আপডেট। আমরা স্টুডিও সেটআপ দিচ্ছি ইউটিউব এবং ফেসবুক পেজের চ্যানেলের জন্য। সো এর জন্য আমি লাইটিং এর একটা ফুল সেটআপ অর্ডার করছি, গ্রিন স্ক্রিন সহ। আজকে পুরো সেটআপটি আনবক্স করে দেখাবো এবং আপনাদেরকে কিভাবে ফিটিংস করতে হয় এই বিষয় নিয়ে দেখাবো। দুটো নাইফ আপনারা সাথে রাখবেন, এটা খুবই দরকারি। খুব হেভি একটা বক্স ছিল এটা, আর এই নাইফটা খুবই দরকারি, সাথে রাখবেন অবশ্যই। অনেক কিছু আছে, গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিনও আছে সাথে। এটা একটা ব্ল্যাক স্কিন, আপনি চাইলে গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন সবগুলা ইউজ করতে পারেন অ্যাকর্ডিং টু আপনার ভিডিও পারপাস। আপনি ইউজ করতে পারেন, হোয়াইট স্কিনও দেওয়া আছে এর সাথে। তাহলে পুরো বক্সের সাথে আমরা পাচ্ছি 3টি স্কিন। আর এই ফুল সেটআপটার সাথে রিফ্লেক্টর দেওয়া আছে, কারণ আপনার কোনো সাইড থেকে যদি আলোর ঝলকানি বেশ কম হয় আপনি ঠিক করতে পারবেন। অন্য গিয়ার সমূহ আছে এর সাথে, অনেক কিছুই এই বক্সের সাথে আছে। ম্যাক্সিমাম হচ্ছে স্ট্যান্ডগুলা আপনার এই বক্সের সাথে, অনেকগুলা স্ট্যান্ড। এগুলা হচ্ছে লাইটগুলো আমি এক পাশে রাখতেছি, আর এটা হচ্ছে আপনার অন্য লাইটের জন্য গিয়ারগুলা। অনেকগুলা স্ট্যান্ড, ছাতা, একটা আমব্রেলা হচ্ছে রিফ্লেক্টের জন্য, অন্য একটা আমব্রেলা হচ্ছে আপনার এমনি সরাসরি সফট লাইটের জন্য। আর একটা ব্যাগও দিয়ে আছে বিশাল। এই ব্যাগটা হচ্ছে আপনার এই সবগুলো জিনিসপত্র যদি আপনি ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যেতে চান, ব্যাগটা খুবই উপকারী। এখানে সব ক্যাটালগ দিয়ে আছে। আপনি সেট আপ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করে আপনি সুন্দর করে এটার সেট আপগুলা কীভাবে করতে হয় জেনে তারপরে আস্তে আস্তে করে ফেলতে পারবেন। খুবই সহজ, একদম সিম্পল, কারণ এখানে সব কিছু দিয়ে আছে। আর এই হচ্ছে এখানে আমার সব কিছু নিয়ে আসে, আমার একসাথে সব প্রস্তুত। চলুন আমি আপনাদেরকে এক এক করে সেটিংটা করা শিখিয়ে দিচ্ছি। যার জন্য আমি প্রথমে রিফ্লেক্টরটা ওপেন করে দেখব এটার মধ্যে কি আছে। রিফ্লেক্টরটা বেসিক্যালি 2টা কালার থাকার কথা, একটা হচ্ছে গোল্ডেন সাইড আর একটা হচ্ছে হোয়াইট সাইড। সো আমরা হোয়াইট সাইডটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনি যখন লাইটিংকে রিফ্লেক্ট করবেন আপনাকে হোয়াইট রিফ্লেক্ট দিবে, আর ওই অন্য পাশে গোল্ডেন রিফ্লেক্ট দিবে। আমি ভিডিও শর্টকাটের জন্য কিছু জিনিস অলরেডি শর্টকাট করে ফেলছি, আর এটা আমার একটু ঝামেলা পড়ছিল এই হ্যান্ডেলটা। এটার একটা স্টিক ভিতরে ঢুকে গেছে, আমি আঙ্গুল দিয়ে এটা তুলে বের করছি। প্রথমে ভাবছি এটা নষ্ট হয়ে গেছিল, বাট পরে দেখতেছি না, ঠিক আছে, এটা সম্পূর্ণ ঠিক আছে। তো আর টেনশনের কোনো কারণ নেই। আর আপনার স্টিকগুলা কোনো প্রবলেম হয়ে থাকলে আপনি ভালো করে দেখে সবগুলা পার্ট তারপরে সেট করার জন্য চেষ্টা করবেন। আর এর জন্য নিজেকে ইঞ্জিনিয়ারিং ফিল করতে ভুল করবেন না। আমি এখন ছোটোখাটো ইঞ্জিনিয়ার, কিন্তু অনেক কিছু ফিট করে ফেললাম। লাইটিংয়ের অনেকগুলো পার্ট থাকে। বেসিক্যালি লাইটিংগুলো যদি এভাবে ছোটো হয়ে থাকে আপনার টেনশনের কোনো কারণ নেই। লাইটিংগুলো আপনি দেখবেন ভিতরের দিকে একটা অপশন আছে, ওইটা যখন প্রেস করবেন লাইটিংটা ওপেন হয়ে যাবে, পুরোপুরি খুলে যাবে। এরপরে আপনার যে একটা হোয়াইট স্ক্রিন থাকে ওইটা দিয়ে দিতে হয় এর মধ্যে। তো আমার টোটাল এখানের মধ্যে আমি প্রথমে আমব্রেলা হোয়াইট, যেটা সফট লাইটের, যেটা হোয়াইট আমব্রেলা দেখতেছেন এটা সফট লাইটের আমব্রেলা, আর যেটা অন্য আমব্রেলা দেখতেছেন এটা রিফ্লেক্টরের আমব্রেলা। তো রিফ্লেক্টরের জন্য একটা গোল্ডেন আমব্রেলাও আছে আমাদের। তো এটা হচ্ছে হোয়াইটটা আমি সেট করছি। আপনি একটা আমব্রেলা ইউজ করতে পারেন, কারণ আপনাকে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, আমব্রেলার জন্য 2টা স্ট্যান্ড দেওয়া হয়নি। আপনি চাইলে দুটোটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার হোয়াইট লাইটটি যেটা সফট লাইটের জন্য আছে ওইটা স্যাক্রিফাইস করতে হবে। বেসিক্যালি 3টা বড় লাইটের মধ্যে 3টা সফট লাইট, আপনার সফট লাইট যেগুলো দেওয়া আছে এটার মধ্যে 3টা সফট লাইটের মধ্যে 2টা সফট লাইট ইউজ করতে হবে আপনার গ্রিন স্ক্রিনের সাথে, আর একটা সফট লাইট ইউজ করতে হবে আপনার মাথার উপরে, যেটা আপনি ক্যাটালগ দেখলেই বুঝে যাবেন। আর আপনার একটা আমব্রেলা রিফ্লেক্টর হিসাবে, সফট লাইট হিসাবে সামনে থেকে, আর একটা রিফ্লেক্টর যে কোনো হোয়াইট হোক গোল্ডেন হোক সাইড থেকে ইউজ করবেন আপনি। এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আর সাথে থাকবেন। অন্যান্য যে কোনো বিষয় প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর আমরা পরবর্তী ভিডিওতে এটার ইউজ সম্পর্কে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।